আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? খামার বাড়ির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার বড় চীনা হাঁস আছে সবগুলোকে আমি একত্রে খাবার খাওয়াচ্ছি। তো একত্রে খাবার খাওয়াচ্ছি এই কারণ ইতিপূর্বে যদি একত্রে খাবার দিতাম তো এই যে আমার যে বড় মেলটা আছে এবং ফিমেলটা আছে ওরা এগুলোকে অ্যাটাক করতো। আর ওই সময় যেহেতু ওদের হাড় একটু দুর্বল ছিল, যার কারণে তাদের বড় ধরনের ক্ষতি বা ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে কিন্তু আমি একত্রে খাবার দেইনি। তো এখন মোটামুটি এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, পূর্ণবয়স্ক মোটামুটি একটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন দুই একটা যদি ঠোকর দেয় বা আঘাত করে সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে না। সেই জন্য আমি সবগুলোকে এখন একসঙ্গেই খাবার দিচ্ছি। আর দুইবারে খাবার দিতে গেলে একটু ঝামেলাও হয়। দেখা যাচ্ছে যে এক দলকে আগে খাওয়াইতে হয়, পরে আরেক দলকে খাওয়াইতে হয়, অনেক ঝামেলা পোহাইতে হয় আর কি। তো আপনারা দেখতেইছেন সাদা কালো মিশ্রণে কত চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে। আর আগে যেটা বলছিলাম যে আমার কবুতরগুলো একটু আসলে অনেক বেশি ডিস্টার্ব করে হাঁসকে খাওয়াইতে গেলে, দেখেন মোটামুটি হাঁসের সাইডে তারা ঘুরতেছে এবং যে ভাতগুলো পড়তেছে বা ধানগুলো পড়তেছে সেগুলো তারা খুঁটে খুঁটে খাবে আর কি। সেজন্য তারা এরকম আশেপাশে ঘোরাঘুরি করতেছে। তো এই যে একটা সমস্যা আপনারা বুঝতে পারতেছেন যে ছোটো বাচ্চাগুলো দেখেন এদিকে ঘোরাফেরা করতেছে। মানে একত্রে খাবার দিলে এরকম একটা প্রবলেমে পড়তে হয়। সো কিছু করার নেই, যেহেতু টাইম বেশি দিতে পারি না, যার কারণে একত্রে খাবার দেওয়াটাই আমি অনেক বেটার মনে করি। তো দু একদিন এরকম খাইতে খাইতে বন্ডিংটা সুন্দরভাবে হয়ে যাবে আশা করা যায়। আর বন্ডিংটা সুন্দরভাবে হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। তো এভাবে খাওয়ালে যে কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়। বিশেষ করে আমার এই যে বড় যেই মেলটা আছে ও দেখতেই পাচ্ছেন তার খাবার রাখার যে থলিটা এটা কত বড়। সে অনেক বেশি খাইতে পারে, দুই তিনটা হাঁসের খাবার একলাই খায়। তো এই কারণে আর কি একসঙ্গে খাবার দেওয়াটা একটু ডিফিকাল্ট। এখন সমস্যা একটু হলেও কিছু করার নেই, এভাবে দিতেই হবে। তো আপনারা সকলে জানাবেন আমার হাঁসগুলো দেখতে আপনাদের কেমন লাগে। আপনারা ভিডিও দেখেন, আমি দেখি অনেকের ভিডিও আপনারা দেখেন, কিন্তু অনেকের চোখে ভিডিও পড়লেও আপনারা সাবস্ক্রাইব করেন না। যাই হোক, যেহেতু নতুনভাবে শুরু করতেছি সেই ক্ষেত্রে আপনাদের মন জয় করতে অনেক সময় লাগবে। তারপরে আমি অনেক রিকোয়েস্ট জানাবো, যারাই আমার এই গ্রামের গ্রামীণ একটা পরিবেশে যে ভিডিওগুলো আপনারা দেখেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সহানুভূতি দেখাবেন, সহযোগিতা করবেন। কারণ আপনাদের সহযোগিতা পেলেই আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহ পোষণ করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, যাতে করে আমি যে চিন্তা ভাবনা করতেছি এটাতে সফলতা অর্জন করতে পারি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।